শুদ্ধ কোরআন শিক্ষার আলো ছড়িয়ে দিতেই মানবিক মূল্যবোধ চরিত্র গঠনের অঙ্গীকারেই নীরবে নিবিড়ভাবেই এগিয়ে চলছে একটি প্রতিষ্ঠান, যেখানেই প্রতিটি সকাল শুরু হয় পবিত্র কোরআনের সুমিষ্ট সুরে, আর প্রতিটি সন্ধ্যা ভরে উঠে নৈতিকতার আলোতে। নৈতিক ও আদর্শ নাগরিক গঠনে নতুন দিগন্তের সূচনা করেছে এটাই ইকরা তাবিজুল কোরআন মডেল মাদ্রাসা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود. উত্তর চট্টগ্রামে ধর্মীয় শিক্ষা ও আদর্শবান প্রজন্ম গঠনের উচ্চ লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দক্ষিণ ক্যাম্পাস এরিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে ইকরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা। চারজন দক্ষ হাফেজের উদ্যোগে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই স্থানীয় মানুষের মধ্যেই আশার সঞ্চার করেছে। প্রতিষ্ঠাকালেই মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিন ধরেই এলাকার কোরআন শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের প্রাথমিক ইসলামিক শিক্ষায় শৃঙ্খলা আনার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। সেজন্যই ইকরা বা পাঠ পদ্ধতির ভিত্তিতেই আদর্শিক কোরআনী শিক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। আমরা বিগত 6 বছর পূর্ব থেকে আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করি। বর্তমানে আমরা পুরাতন ফ্যাকাল্টি থেকে আমরা নতুন একটি ফ্যাকাল্টিতে আমরা আবার নতুন করে নতুন আঙ্গিকে আমরা আবার শুভ উদ্বোধন করি, যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দক্ষিণ ক্যাম্পাসস্থ পাহাড়িকা হাউজিং এস্টেটে অবস্থিত। 2020 সালে যাত্রা করা এই মাদ্রাসাটি হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। ইকরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় শিশুদের সূরা, আজান, কিরাত, মৌলিক শিক্ষা প্রদানের পাশাপাশি তাদেরকে হিফজ শিক্ষায় এগিয়ে নেওয়ার একটি সুসংগঠিত পথ তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষের প্রত্যাশা, এ প্রতিষ্ঠানের মাধ্যমেই আগামী দিনে সমাজে অসংখ্য দক্ষ হাফেজ তৈরি হবে ইনশাআল্লাহ। ইকরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা একটি আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন শিক্ষা। এখানে হিফজুল কোরআনের পাশাপাশি আপনাদের সন্তানদেরকে, শিক্ষার্থীদেরকে বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ শিক্ষাগুলো দেওয়া হয়। কোরআনে পাকের যাতে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, সহি শুদ্ধভাবে যাতে কোরআন তেলাওয়াত করতে পারে সেই প্রশিক্ষণ দেওয়া হয়, এবং সাথে সাথে কিরাতেরও প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে আমাদের সন্তানগুলো আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে তারা সুন্দরভাবে তাদের ভূমিকা রাখতে পারে। বিশেষ করে 2020 থেকে 25 সাল পর্যন্ত প্রায় 20 জন কোরআন হাফেজ হিফজ শেষ করেই বিভিন্ন শিক্ষাঙ্গনে অধ্যয়ন করছেন। তাদের অনেকেই বর্তমানে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এই সম্ভাবনাময় শিক্ষার্থীদের মধ্যে থেকেই দক্ষ, প্রশিক্ষিত, সৎ, নৈতিকতা সম্পন্ন এবং নিবেদিত প্রাণ শিক্ষক তৈরি হবে। আমাদের মাদ্রাসা 2020 সালে 16 মার্চ অনুষ্ঠানের মাধ্যমে, আনুষ্ঠানিকতার মাধ্যমে শুভ উদ্বোধন হয়। আমরা সর্বপ্রথম 3 জন ছাত্র দ্বারা আমাদের ইকরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসাটি সূচনা শুরু করি। আল্লাহ পাক অশেষ দয়া ও মেহেরবানিতে মানুষের আন্তরিকতা ভালোবাসার মাধ্যমে আমরা প্রায় করোনার সূচনা দিন থেকে 6 থেকে 8 মাস মাদ্রাসা বন্ধ ছিল। তারপরেও ওপেনিং করার সাথে সাথে আমরা প্রায় 30 জন মতো ছাত্র খুব অল্প পরিসরে নিয়ে আমরা সূচনা শুরু করেছিলাম। তন্মধ্যে আস্তে আস্তে 1 বছর অতিক্রম করার পর আমরা প্রথম ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোর নিয়েছি, যার স্কোয়ার ফিট ছিল 1200 স্কোয়ার ফিট। তার মধ্যে আমরা দীর্ঘ 5 বছর অতিক্রম করেছি। আমাদের প্রায় 70-80 জন ছাত্র ছিল। আল্লাহ পাকের অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা 5 বছর অতিক্রম করার পর আমরা তার চেয়ে একটু পূর্ব পাশে এসে প্রায় 4,500 ফিট স্কয়ারের একটি জায়গার মধ্যে আমরা নতুন আধুনিকতার মানে আমরা একটি ভবন তৈরি করেছি, প্লট তৈরি করেছি, যেখানে সবগুলো বিষয়
আলাদা আলাদা ক্লাসরুম, কনফারেন্স রুম, হ্যাঁ, রান্নাঘর, শিক্ষকদের বিশ্রামাগার সব মিলে আমরা এত আধুনিকতার মানের করার চেষ্টা করেছি। মাদ্রাসায় শুধুমাত্র কোরআন শিক্ষার জন্য নয়, বরং সব সাধারণ বিষয় ও ইসলামিক শিক্ষা প্রদানের লক্ষ্যেই পাঠদান চালু করা হবে শীঘ্রই। অভিভাবকদের দীর্ঘদিনের দ্বিধা কাটিয়ে নিরাপদ, আদর্শিক ও সুশৃঙ্খল পরিবেশ দেওয়াই ইকরা মডেল মাদ্রাসার অন্যতম অঙ্গীকার। প্রতিষ্ঠানটির লক্ষ্য শিক্ষার্থীদের শুধু হাফেজ বানানো নয়, বরং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। তাদের মধ্যেই নৈতিকতা, দেশপ্রেম, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, ধৈর্য, দায়িত্ববোধ ও উত্তম আচরণ গড়ে তোলার মাধ্যমেই একটি প্রজন্ম তৈরির স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, যারা কোরআনের পথে চলবে, আল্লাহ তাদেরকেই বেহেশতের কুসুম দিয়ে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। নতুন আঙ্গিকে যাত্রা করা এই ক্যাম্পাসে প্রায় 150 থেকে 200 জন শিক্ষার্থীর দারুণ ক্ষমতা নিয়ে উদ্বোধন হয়েছে। 2026 শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দেশ এবং প্রবাসে যারা রয়েছেন আমাদের এই ভিডিও দেখতেছেন মাদ্রাসার, আমি সবাইকে ইকরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসাদের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। অতীতের চেয়ে আমাদের ক্যাম্পাস অনেক সুন্দর এবং পরিবেশ 4 জনের পরামর্শ মোতাবেক অনেক এগিয়ে রয়েছে। আমি অভিভাবক এবং ছাত্রদের প্রতি আমি আবেদন জানাবো, আমাদের ক্যাম্পাস একটু দেখে যান। এবং অনেকে মনে করে হেফজখানায় হেফজ করার পর, হাফেজ হওয়ার পর কেউ ওই আর কিছু হতে পারে না, এটা ভুল ধারণা। হেফজ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া যায়। আমি অনেক ডিপার্টমেন্টে আমার সাথে রিলেটিভ সম্পর্ক আছে, তাদেরকে দেখি লতে আছে এবং অন্যান্য ডিপার্টমেন্ট ইকোনমিক্স আছে, এই হাফেজ প্রায় ডিপার্টমেন্টে হাফেজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আমি অনুরোধ করব, আপনারা যারা এই আমাদের 26 সালে এই ভর্তি হবেন, দ্রুত আমাদের ফর্ম সংগ্রহ করে আমাদের মাদ্রাসায় যোগাযোগ করার জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ। আমি বিগত 2-2.5 বছর আগে আমার ছেলেকে হেফজখানায় দিয়েছি। আমার একটা মাত্র ছেলে। আমারও অনেক আশা, আমি অনেক বড় আশা নিয়ে আমার ছেলেকে হেফজতে দিছি। আমি দুনিয়াবি কথা চিন্তা না করে আখিরাত ভেবে ছেলেকে দিছি। তো সবাই দোয়া করবেন যেন আমার ছেলে মানুষের মতো মানুষ হয়ে কোরআনে হাফেজ হতে পারে, সবার মুখ উজ্জ্বল করতে পারে। سمع الله لمن حمده الله أكبر আসলে আমিও আমার বাচ্চাকে গত 2 বছর, এখানে 3 বছর রানিং হচ্ছে আমার বাচ্চাকে দিছি। তো ওনারা যে আগের প্রতিষ্ঠান ছিল ওটাও আমার খুব মনোরম পরিবেশ ছিল। তো আলহামদুলিল্লাহ ওইটাতেও বাচ্চাদের সবকিছুর সুবিধা যতটুকু হুজুররা মানে ভালো, বাচ্চাদের জন্য যেটা ভালো হয় ওইটাই করছিল। আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। তো অনেক আন্তরিক মানে ভাবে ওনাদের জন্য দোয়া ছাড়া তো আমাদের আর কিছু করার নাই। তো আলহামদুলিল্লাহ এটাতে এই যে নতুন পরিবেশ মাদ্রাসা ভবনটা করছে, আলহামদুলিল্লাহ এটাও অনেক ভালো। বাচ্চাদের লেখাপড়ার দিক দিয়ে বলেন, আপনার খাওয়া দাওয়া আর বাইরে যাবতীয় যা কিছু আছে বাচ্চাদের জন্য সবকিছু আলহামদুলিল্লাহ ভালোভাবেই করা হয়েছে। তো এই মাদ্রাসা নিয়ে কোনো অভিযোগ নাই, হুজুরাও অনেক আন্তরিক বাচ্চাদের সাথে। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে বাচ্চাকে। এখন আপনারা দোয়া করবেন যাতে বাচ্চা দিনের খেদমত করতে পারে বা এখান থেকে কোরআনে হাফেজ হয়ে বের হয়ে এই ইসলামের জন্য, দিনের জন্য খেদমত করতে পারে, এটাই দোয়া। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وأولئك هم المفلحون
إن الذين كفروا سواء عليهم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم سواء عليهم أنذرتهم أأنذرتهم أم لم تنذرهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. করলে আগে 2 3 আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমাদের মাদ্রাসাটি নিজের স্বচক্ষে একবার ঘুরে এসে দেখে যাবেন। আমরা আমাদের মাদ্রাসার কিভাবে ড্রয়িংটা করেছি, মাদ্রাসার ছেলেরা কিভাবে পাঠদান করতেছে, শিক্ষক মণ্ডলীরা কিভাবে ছাত্রদেরকে পড়াচ্ছে, পরিবেশটা কেমন, পারিপার্শ্বিক পরিবেশটা কেমন, এগুলো আপনারা দেখে গিয়ে হয়তো আপনারা একটা সন্তান ভর্তি করার জন্য আপনারা একটা কি করতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন। أنظر إليه قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى. سمع الله لمن حمده الله أكبر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার নাম হাফেজ মোহাম্মদ রাশেদ। আমি বর্তমান অধ্যয়নরত আছি জামিয়া আহমেদ সুন্নাহ কামিল মাদ্রাসায় এবং আমি এই মাদ্রাসার মধ্যে দীর্ঘ 2 বছর যাবৎ খেদমতে আছি এবং আমাদের মাদ্রাসার আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র প্রায় 60 জন মতো উপস্থিত আছেন। এই ক্ষেত্রে আমাদের 40 জন প্লাস আমাদের হেফজের মধ্যে আছে এবং 10 জন হচ্ছে নাজার বিভাগের ডিপার্টমেন্টে এবং 10 জন ডে কেয়ার যারা দিনে এসে আবার রাত্রে চলে যায়, অর্থাৎ আসে যাওয়া করে ওনারা পাঠদান করে। সেক্ষেত্রে আমাদের ছাত্ররা 40 জন যারা প্লাস আছে, এখানে হেফজগত প্রায় 30-এর উপরে প্লাস এবং দাওরের ছাত্র 10 জন। সেক্ষেত্রে আরও আমাদের মাদ্রাসার মধ্যে
প্রতি বছর নিয়েই এবছরও ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার 8 হতে 9 জন পর্যন্ত হেফজ শেষ করবে, যারা 2 থেকে 2.5 বছর মধ্যে শেষ করতে যাচ্ছে। দেখেন আমরা এই বর্তমানে এই যেটি এখন এই হুজুরদের জন্য, শিক্ষকদের জন্য আমরা আলাদা ফ্ল্যাট আছে আমাদের, কিন্তু তারপরেও হুজুরদেরকে যেন, ছাত্ররা যেন হুজুরদের চোখের সামনে থাকতে পারে, সেজন্য হুজুরদের জন্য অস্থায়ীভাবে আমরা একটা হুজুরদের রুম করেছি। এটা প্ল্যানিং আছে, এটা আবার নতুন করে সুন্দর করে কি করব, আমরা ডেকোরেশন করে এটা সুন্দর করে কি করে দেব। এরপরে আমরা এখন আমরা যেহেতু নতুন ভবনে আসার কারণে আমরা ফ্যানের মাধ্যমে এগুলো করেছি, আইপিএস গুলো আমরা এখানে প্রতিস্থাপন করেছি। এর মধ্যে ছেলেদের নামাজের জন্য মোটামুটি কার্পেটিং থেকে শুরু করে এখানে ফ্যান, লাইট, যা যতগুলো এবং আমরা প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আলাদা আলাদা একটি করে আমরা এই লকার, যেটি আমরা একজন ছাত্র তার নিজের ব্যক্তিগত জিনিসপত্র রাখার জন্য আমরা আলাদা করে একটি লকার আমরা কি করেছি, তৈরি করে আমরা মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে দিয়েছি। তারা নিজ নিজ দায়িত্বে। আমরা এখনো পর্যন্ত নিই নাই, তবে এটা আমরা মনে করতেছি সবকিছু আসলে বিনিময়ে হয় না। এটা হয়তো আমরা লকারের টাকা চাইলে হয়তো 1000-2000 টাকা পাবো। এখানে যাদের আমাদের মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা দেওয়ার জন্য যাদের আগ্রহ আছে, তারা এই 1000 টাকার জন্য আমাদের কি করে ফেলবে, হয়তো আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যটা আমরা ওইখানে পৌঁছতে পারবো না। সেজন্য আমরা সবকিছু কি করতেছি না, আমরা মাদ্রাসা থেকে যতটুকু পারতেছি আমরা মাদ্রাসার থেকে আমরা এগুলোর ব্যবস্থা করতেছি। এখানে লকার এখন এই যতগুলো লকার হয়েছে, স্টুডেন্টদের থেকে আমরা লকারের সংখ্যা আরো বাড়াই নিয়েছি। এরপরে আমরা দেখেন এখানে আমরা ওয়াশরুম গুলো করেছি। আমরা আগের যে মাদ্রাসাটি ছিল, ওইখানে ওই মাদ্রাসার মধ্যে বাথরুম গুলো অ্যাটাচড ছিল, যার কারণে ছাত্ররা থেকে আপনার ওয়াশরুম থেকে হল রুমে বা ক্লাসরুমে বের হতে হতো। এখানে কোরআন শরীফ পড়তো, নামাজ পড়তো। সেজন্য আমরা 2 পাশে আলাদা বাথরুম করে গোসলখানা, উজুখানাগুলো আমরা আলাদা করছি, এবং গরম পানির হিটারগুলো আমরা এখানে কি করে ফেলছি, স্থাপন করে ফেলছি। যেহেতু এখন আগামীতে শীতকাল আসতেছে, যেন ছেলেদের জন্য পানির জন্য কোনো কষ্ট না হয়। এই অনুরূপভাবে এইদিকে এই পাশে যেভাবে করছি, এই পাশেও সেম। আমরা এক পাশে বাথরুম, ওয়াশরুমগুলো করছি, আর এক পাশে গোসলখানা এবং উজুখানার জায়গাগুলো করছি। এবং এটা হচ্ছে কিচেন রুম। এটা কিচেন রুম। এই কিচেন রুমটা মোটামুটি যাতে যারা করবে, সেবার কাজ করবে, রান্নার কাজ করবে, এদের জন্য কোনো ধরনের কষ্ট না হয়, এই রুমটা মানে এইভাবে তৈরি করা হয়েছে। এখানে যে কোনো কাজ করা, এখানে আমরা এই পুরুষ বাবুর্চি না রাখার কারণ হচ্ছে, পুরুষরা অনেক সময় মেজাজের কারণে মেজাজ হারিয়ে ছাত্রদের সাথে অনেক সময় কি হয়, এবং পুরুষদের কাছে ছাত্ররা হয়তো নিজের মতো করে কি করতে পারে না, নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে না। এখন মেয়ে হলে ওদের সাথে ওরা আন্টি বলক বা খালাম্মা বলক, মা বলক, যেটাই বলে ওরা ওদের ইয়াটা বলতে পারে ফ্রিলি। সেজন্য আমরা মাদ্রাসার শুরু থেকে এই জিনিসটি মাথায় রেখে আমরা ওই কোনো সময় পুরুষ বাবুর্চি আমরা দিই নাই। এবং ভাত খাওয়ার পরে আমরা এই যে টপগুলো করছি, ওরা ভাত খেয়ে এসে সুন্দরভাবে সারিবদ্ধ, মানে অর্থাৎ জট যাতে না হয়, আমাদের মাদ্রাসা যেন একটা কাজ করতে গিয়ে পিছনে যেন কাউকে দাঁড়ায় থাকতে না হয়, সেজন্য আমরা আলাদাভাবে এখানে কি করে হাত ধোয়ার জন্য, বাসন ফেলাগুলা ধোয়ার জন্য এখানে আলাদা কি করছি। এইভাবে আমরা আমাদের সাধ্যমতো যতটুকু করার, এবং এখানে আমরা এটা আমাদের আগের মাদ্রাসায় আমাদের ছিল ছাত্র ক্যাপাসিটি ছিল 60 জন মতো, 60 জনের। এখন আমাদের এখানে এই মাদ্রাসার মধ্যে আমরা কমপক্ষে 120 থেকে 30 জন ছাত্র রাখলেও এখানে আমাদের কি হবে না, সংকোচন হবে না। সেজন্য আমরা এখন নতুন করে আমরা ভর্তি কার্যক্রম চালু করছি। তো আপনার সন্তানকে আপনি দেখে আমরা এই পাশে উত্তর পাশে, মাদ্রাসার উত্তর পাশে আমরা আবার একটা করছি, কনফারেন্স রুম করছি। এটা এসব একটু এই আমাদের ইয়াগুলা অভিভাবকদের সাথে কথা বলার সময়, বা কোনো ছোটোখাটো কোনো মিটিং করার সময়, কোনো গেস্ট আসলে ওদেরকে বসার জন্য, যেন ছাত্রদের জন্য লেখাপড়ার কোনো ক্ষতি না হয়,
সেজন্য আমরা এটা কনফারেন্স রুমের মতো করে রাখছি। এখানে আবার আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক যেগুলো প্রাথমিক ধারণার জন্য আমরা যে অঙ্কে কারাবদ্ধ ছিলাম, এটা করার জন্য আমরা এখানে যেন পাঠদানের মধ্যে ব্যাঘাত না হয় সেজন্য এটা করেছি। এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ। এরকম পরিবেশ আমি তো মনে হয় কোনো জায়গায় দেখিও নাই। আলহামদুলিল্লাহ আমি এখানে দীর্ঘ 1 বছর ধরে খেদমত করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমি গত বাহিরেও মানে এরকম 6 মাস খেদমত করছিলাম। এই মাদ্রাসার মতো আর কোনো জায়গায় মানে সুবিধা দেখিনি। যেখানে প্রতিটি সকাল শুরু হয় কোরআনের সুমিষ্ট সুর দিয়ে, আর প্রতিটি সন্ধ্যা শেষ হয় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত নিয়ে। এটাই ইকরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা।